দেশ ও ক্রিকেট বোর্ডের পরিবর্তিত পরিস্থিতিতে বিপিএল নিয়ে এখন অনিশ্চয়তা প্রবল। সামনে প্রতিকূলতাও অনেক। তবে কোনোভাবেই হাল ছাড়তে চান না ফারুক আহমেদ। বিসিবির নতুন সভাপতি জানালেন, পূর্বনির্ধারিত তারিখ ২-৭ ডিসেম্বর থেকেই তারা এই ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট আয়োজনে বদ্ধপরিকর। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে যে পরিবর্তনের ঢেউ যা আছড়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, নাজমুল হাসানের পদত্যাগের পর বিসিবির সভাপতির দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। বিসিবির বেশিরভাগ পরিচালক আছেন আত্মগোপন। বোর্ডের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিগুলো আপাতত অকার্যকর। বাস্তবতা বলছে, এই অবস্থায় বিপিএল আয়োজন করা ভীষণ কঠিন। তবে বিপিএল নিয়েও আশার কথা শোনালেন বিসিবির সভাপতি। ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার ক্ষেত্রে নিজে সম্পৃক্ত থাকবেন বলেও জানালেন তিনি। বিপিএল দলগুলির সঙ্গেও কথা বলছি আমরা। আজকের বোর্ড সভার পর আমি আত্মবিশ্বাসী যে যথাসময়ে আমরা বিপিএল শুরু করতে পার। ২-৭ ডিসেম্বর প্রথম ম্যাচ হওয়ার কথা। তার আগে সেপ্টেম্বরের মধ্যে ড্রাফট ও আর যা কিছু আছে আমরা করে ফেলার চেষ্টা কর। আমি বলেছি, ব্যক্তিগতভাবে সব দলের মালিকের সাক্ষাৎকার নেব, যাতে কিছু ভালো লোককে আমরা পা। কোনো ফ্র্যাঞ্চাইজি দল গড়তে চায় না, সেটি অবশ্য খোলাসা করেননি বিসিবি সভাপতি। খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স এখনও নানা কিছু নিয়ে দ্বিধায় বলে জানা গেছে। একমাত্র চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিশ্চিত করেছে অংশগ্রহণ। ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার ক্ষেত্রে তাই সার্বিক বাস্তবতার কথাও মনে করিয়ে দিলেন ফারুক। অনেক সময় হয়, দল থাকে না বা পাওয়া যায় না। মনে হতে পারে যে এবার করে নেই, পরের বার ভালোভাবে করার চেষ্টা করব, তবে বিপিএলটা আমরা কর। এটা চ্যালেঞ্জ এবং করব আশা করি। অন্তত ৫টি ফ্র্যাঞ্চাইজি পাওয়া গেলেও টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানা গেছে বোর্ডের সূত্র থেকে। আরও আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।